মিষ্টি কুমড়া তো কতভাবেই খান, কিন্তু কখনো কি মিষ্টি কুমড়ার পাকোড়া খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে ঝটপট দেখে নিন রেসিপিটা। বিকেলের নাস্তায় অথবা ভাতের সাথে কিন্তু ভীষণ মজা। আর এই পাকোড়াটা খুবই ক্রিপসি হয় এবং অনেক সময় পর্যন্ত ক্রিপসি ভাবটা থেকে যায়। তো এই মিষ্টি কুমড়ার পাকোড়াটা আমি যেভাবে করলাম, নিয়ে নিলাম 1 চির মিষ্টি কুমড়া, আর এটাকে এখন আমি কেটে নিব এবং মাঝে যে অংশগুলো যেখানে বিচি এবং সুতার মতন কিছু থাকে সেগুলো কেটে ফেলে দিব। এবার মিষ্টি কুমড়াগুলো ছুলে নিব। আর মিষ্টি কুমড়াটা কাটার আগেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি, এজন্য আর পরে ধোয়ার দরকার নেই। তো দা, বটি বা ছুরি যে যেভাবে পারেন সেভাবেই ছুলে নিবেন, কেটে নিবেন। তো মিষ্টি কুমড়াগুলো ছুলে নিলাম। মিষ্টি কুমড়াগুলো এবার পিস পিস করে কেটে নিব। আর এগুলো যাতে বেশি মোটা না হয়, একটু পাতলা পাতলা করে কেটে নিব। তো মিষ্টি কুমড়াগুলো কেটে নিলাম। এরপরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব, আর হাঁড়ি বসিয়ে দিয়ে এই মিষ্টি কুমড়াগুলো হাঁড়ির মধ্যে বিছিয়ে দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। যত কম পানিতে মিষ্টি কুমড়াটা সিদ্ধ করা যায় ততটাই ভালো। আর দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। এই পানিতেই মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দিব এবং মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নিব। তো মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গেছে। এখন এই মিষ্টি কুমড়াগুলো আমি মেশার দিয়ে মেশ করে নিব। কাঁটা চামচ অথবা নর্মাল চামচে দিয়েও করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবেই এই মিষ্টি কুমড়াগুলো চটকে নেবেন বা মেশ করে নেবেন। একদম খুব ভালো করে মেশ করে নিতে হবে, যাতে কোনো শক্ত অংশ না থাকে। তো এই তো এগুলো আমি সব মেশ করে নিলাম। এখন আমি একটি বাটির মধ্যে এগুলো আমি তুলে নিব এবং মিষ্টি কুমড়াগুলো তুলে নিয়ে ঠান্ডা করতে দিব। ঠান্ডা হলেই এরপরে বাকি অংশ দেখাচ্ছি। মিষ্টি কুমড়াটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই মিষ্টি কুমড়ার মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। তো এখন এটা আমি ভালো করে মেখে নিব। আর এরকমভাবে মাখতে হবে যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। তো এজন্য খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো মাখানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব আধা কাপ চালের গুঁড়ো এবং 1/3 কাপ কর্নফ্লোর। তো এগুলো দেওয়ার পরে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর খুব ভালো করে এটা মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে এটা মেখে নিব। মেখে নেওয়ার পরে পাকোড়াগুলো যেভাবে বানাবো এরকম লম্বা লম্বা করেও বানাতে পারেন অথবা বড়ার আকারেও বানাতে পারেন। তো যার যেরকম ইচ্ছা সেরকমই বানিয়ে নেবেন। তো এই তো মেখে নিলাম, আর এদিকে চুলায় তেলটাও গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে পাকোড়া বানিয়ে দিয়ে দিব। তো সব সময় তো গোল গোল করে বা বড়ার মতন করে পাকোড়া খাওয়া হয়,
এবার একটু লম্বা টাইপের করে বানালাম যাতে একটু ভিন্নতা আসে। তেলটা ভালো করে গরম করে নিয়ে এরপরে মিডিয়াম করে দিয়ে এই পাকোড়াগুলো দিয়ে দিব আর মিডিয়াম হিটেই এই পাকোড়াগুলো ভেজে নিব। তো সেই একইভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিব। আর পাকোড়াতে যখন সুন্দর একটি বাদামি কালার চলে আসবে তখন পাকোড়াগুলো তেল ছেঁকে ছেঁকে উঠিয়ে নিব। তো এই তো পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে। তো তেল ছেঁকে ছেঁকে পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। যেই পাকোড়াগুলো আগে দিয়েছি সেটা আগে ভাজা হয়েছে, এজন্য আমি সেগুলোই আগে তুলে নিচ্ছি। আর যেগুলো পরে দেওয়া হয়েছে সেগুলো আমি পরে তুলে নিচ্ছি। তো এই একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নিব। আর আশা করছি এই পাকোড়াটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।